আপনি কি জানেন পবিত্র কোরআনের একটা সূরা নাজিল হওয়ার সময় মক্কার পাহাড়গুলো কাঁপতে শুরু করেছিল? কোরআনের অন্যান্য বড় সূরাগুলো ধাপে ধাপে নাজিল হলেও সূরা আল আনামের প্রায় পুরোটাই এক রাতে একসাথে নাজিল হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন এই সূরাটি আসছিল তখন ৭০,০০০ ফেরেশতা তাসবিহ পাঠ করতে করতে একে বহন করে নিয়ে আসছিলেন। তাদের সেই মহান জিকিরের আওয়াজে মক্কার পাহাড়গুলো থরথর করে কাঁপছিল। এই সূরার নাম আনআম বা গবাদি পশু রাখা হয়েছে তৎকালীন আরবের এক অদ্ভুত কুসংস্কার ভাঙার জন্য। জাহেলি যুগে আরবরা তাদের উট বা ছাগলের উপর নির্দিষ্ট কিছু নিয়ম চাপিয়ে দিত, যেমন অমুক পশুটি শুধু পুরুষরা খেতে পারবে, নারীরা নয়। আল্লাহ তাআলা এই সূরায় ঘোষণা করলেন, সব রিজিক তারই দান, মানুষের বানানো এমন নিয়ম মানা শিরকের শামিল। মক্কার সেই ঘোর অন্ধকারে তাওহীদের আলো ছড়ানো এই সূরাটি আমাদের ঈমানকে পাহাড়ের মতো অটল করার প্রেরণা দেয়। কোরআনের প্রতিটি সূরার এমন রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন।